এসআইয়ের ইস্যুতে আমরণ অনশনের আজকে ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে কিন্তু দেবটুডুর অবস্থার আরও খানিকটা অবনতি হয়েছে। গত পরশুদিনই আমরা দেখেছিলাম যে এখানে মেডিকেল কলেজের ডাক্তাররা এসেছিলেন, স্বয়ং সুপার এখানে এসেছিলেন, তার চিকিৎসা করেছিলেন এবং ডাক্তাররা তাকে অ্যাডমিটের পরামর্শ দিয়েছিলেন। এবং গত কয়েকদিন ধরে এইভাবেই দেবটুডু এবং তার সহকর্মীরা সারা রাত ঠান্ডার মধ্যে কিন্তু জেগে রয়েছেন এবং ক্রমশ ডাক্তাররা যেটা বলছেন তার ডিহাইড্রেশন হচ্ছে, হাত পা কাঁপছে, অন্যান্য শারীরিক অসুস্থতা রয়েছে। কিন্তু গত পরশুদিন তাকে দলের নেতা এবং অভিভাবক স্বপন দেবনাথ পরামর্শ দেন ডাক্তারদের পরামর্শ মেনে নেওয়ার জন্য, ভর্তি হবার জন্য। কিন্তু দেবটুডু এবং তার সহকর্মীরা এই অবস্থানে কিন্তু অনড় রয়েছেন। তাদের দাবি তারা মূল নিবাসী মানুষ, তারা কিন্তু কাউকেই কাগজ দেখাবেন না এবং নির্বাচন কমিশনের এই নীতি এবং নির্দেশে যতক্ষণ না পরিবর্তন হচ্ছে তাদের আমরণ অনশন চলবে। আমরা একটু কথা বলে নেব দেবটুডুর সঙ্গে। দেবুদা, আজ কেমন আছেন? দেখুন, আমাদের যে অনশন অবস্থান চলছে তৃণমূল আদিবাসী শাখা পক্ষ থেকে, সেটা আজকে ষষ্ঠ দিন। আন্দোলন হচ্ছে মানুষের জন্য, বিশেষ করে গোটা বাংলায় সর্বস্তরের মানুষকে হয়রান করছে কেন্দ্রের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো নয়, এটা বিজেপির কমিশন। সেই বিজেপির কমিশন গোটা বাংলার মানুষকে হয়রান করছে, বাঙালিকে হয়রান করছে। তার সঙ্গে আদিবাসীদেরও কিন্তু বাদ দিচ্ছে না। আমরা ভারতবর্ষের আদিম জাতি, আমাদেরও কাগজ চাইছে। এখন আমরা কোথায় কাগজ পাবো? আমরা 30 বছর 40 বছর ভোট দিচ্ছি, তা কাগজ চাইছে। আমরা মনে করি এটা স্বৈরাচারী নির্বাচন কমিশন আমাদের বেছে বেছে আদিবাসীদের উপর অত্যাচার করছে। আমরা কাগজ দেখাবো না, এর জন্য লড়াই আন্দোলন। এবং খোলা আকাশের নিচে আন্দোলন চলবে, আমৃত্যু চলবে। যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ চালিয়ে যাব মানুষের জন্য, আদিবাসীদের জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ এই আমরণ অনশন চলবে। দেবটুডুর আজকের অবস্থান এটাই। এখানে আমরা গত কদিন ধরে দেখেছি দলের সভাপতি, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, স্বপন দেবনাথ, উজ্জ্বল প্রামাণিক সহ একাধিক নেতা এখানে এসেছেন। আজকে এসেছেন বিধায়ক অলোক মাঝি। আমি তার সাথে একটু কথা বলবো। এই যে আন্দোলনটা, এটা তো কাগজ না দেখাবার আন্দোলন, কিভাবে সমর্থন করছেন এটাকে? দেখুন, কাগজ না দেখানোর আন্দোলন বলতে, দেখুন আমি একটা তফসিলি জাতিভুক্ত একজন অধিবাসী বাংলার তথা ভারতবর্ষের। একটা সময় এই যে তফসিলি জাতি উপজাতির মানুষ, তারা দিন আনা দিন খাওয়া মানুষ, সারাদিন তারা কর্মের সন্ধানে, খাবারের সন্ধানে ঘুরে বেরিয়েছে। হয়তো সেই জায়গায় সঠিকভাবে কাগজপত্র নেই। কাগজপত্র এই মুহূর্তে সঠিকভাবে কোথায় পাবেন? তাদের যে সরকারের যে ডকুমেন্টারি রিপোর্ট, সেই জায়গায় ভোটার কার্ড, আধার কার্ড তো যথেষ্টই আমি বলে মনে করি, সেগুলো তারা মানছে না।